এইটা হচ্ছে প্রশ্ন যে মিষ্টি আপনি যেটা বলতেছেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে গিয়ে পচতেছে, এখন আপনাকে আগে বাইচা নিতে হবে। আপনি কি কইরা বাইচা মানে ভাইরালটা হবেন? চ্যানেলের ফরিদুল রাজা সাগর সাহেব একদিন বলছিল যে যেইভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে, একদিন দেখা যাবে যে পা মানে পাও নিচের দিকে দিয়া মাথা উপর দিকে দিয়া কেউ মানে পাওটা উপর দিকে দিয়ে আর কি হাঁটবে আর বলবে এইটাই নতুন। তো সো দ্যাট ভাইরাল হওয়ার পদ্ধতিটা আপনাকে আগে বাইর করে নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল হতে চাচ্ছেন, কিভাবে ভাইরাল হতে চাচ্ছেন। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার, যেহেতু আনডাউটেডলি আনপ্যারালাল সুপারস্টার সাকিব খান, তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ, এইটাই নিয়ম। মিষ্টি জান্নাতের লোক কইতে সাকিব খান আনডাউটেডলি আমি বলছি যে সুপারস্টার। একটা মানুষ যখন ধরেন হচ্ছে গিয়ে 10 তলার উপরে এরকম এরকম পাও ঝুলাবে, আমার পাওটা তো আপনারা দেখলেন না, পাও ঝুলাবে, তো ও তো জানে যে 7 তলা 8 তলা 6 তলা কেউই চাইলে ওর পাও ধরে টাইনে নামাইতে পারবে না। খামা খাও আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে, ও তো 10 তলার উপরে বসেই পাও ঝুলাইতেছে রে ভাই। তো ওইটা নিয়ে কেন কথা বলে? যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কথা হয় না, চুপচাপ মুখে তালা মেরে থাকে, কারণ তো 10 তলার উপরে বসে পাও ঝুলাইতেছে। এমন না যে পাও এরকম করে রাখছে, পাও ঝুলাইতেছে রে ভাই। ও তো অবস্থানের বাইরে। যেদিন দেখবে যে 10 তলা থেকে নাইমে 1 তলায় আসছে, সেই দিন হয়তো করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা আসবে। না চেষ্টা করতে পারে, কিন্তু আপনার প্রশ্নটা আমার এরকম হয়েছে, একটা ছোট্ট 2 লাইনের গল্প বলতে হবে। বাজারে গেছে বাপ আর ছেলে, বাপের ধরে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইছে, ছেলে চামে পিছনে যায় বন্ধুরে ফোন দিয়ে কইছে দোস্ত আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছে, বাপের জুতা দিয়ে পিটাইছে, আমি কিন্তু বাচ্চা পলায় আইছি। আপনি আপনার দেশের স্টার যে বা সিনিয়র যে তারে মূল্যায়ন করবেন না, নতুনকে প্রমোট করার আশায় সিনিয়রকে অপমান করবেন, এই প্রমোটের তো দরকার নেই। না আচ্ছা, আপনি এখন মিষ্টি জান্নাতের কথায় আসছেন। ভাইরাল হইতে এই সময় কে না চায়? এই যে আমি নিজেও ভোকাল রাইজ করি, অনেকে আমারে বলে যে এই যে আপনি সত্য কথা করেন এটা ভাইরাল হওয়ার লেগে কর। বিগত দিনেও আমি এইভাবে কথা বলছি। আপনারা যেই যুগে ধরেন এই ভার্চুয়াল মিডিয়া ছিল না, বা আমি মাঝখানে গ্যাপ থাকার কারণে হয়তো আপনারা আমাকে পান নাই, কিন্তু বিগত দিনেও আমি এইভাবেই কথা বলছি। এখন ভার্চুয়াল মিডিয়ার জগৎ, আপনাদের মাধ্যমে 2-4 জন দেখে, সুন্দর কমেন্টস লেখে, সো দ্যাট হয়তো 2-4 জন আমাকে চিনে, কিন্তু ভাইরাল হইতে প্রতিটা ব্যক্তি চায়, সো দ্যাট এটা অন্যায় কিছু না। হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন যে মিষ্টি আপনি যেটা বলতেছেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে গিয়ে পচতেছে, এখন আপনাকে আগে বাইচা নিতে হবে। আপনি কি কইরা বাইচা মানে ভাইরালটা হবেন? চ্যানেলের ফরিদুল রাজা সাগর সাহেব একদিন বলছিল যে যেইভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে, একদিন দেখা যাবে যে পাও নিচের দিকে দিয়া মাথা উপর দিকে দিয়া কেউ মানে পাওটা উপর দিকে দিয়ে আর কি হাঁটবে আর বলবে এইটাই নতুন। তো সো দ্যাট ভাইরাল হওয়ার পদ্ধতিটা আপনাকে আগে বাইর করে নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল হতে চাচ্ছেন, কিভাবে ভাইরাল হতে চাচ্ছেন। এখন তার বিরুদ্ধে তো সে তো আবার তমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার মামলা করবে। আমাদের শিল্পীদের মধ্যে এখন নতুন একটা প্রবণতা হয়েছে মামলা খেলা। ঠিক আছে, আগে রাজনীতিতে আসছিল খেলা 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 হবে, এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা খেলা হবে। আমার মনে হয় যে এই খেলার দ্রুত পরিসমাপ্তি হওয়া উচিত, কারণ এটা কোনোদিনই আমাদের জন্য সুখকর না। আমরা শিল্পী, আমরা দিন শেষে আমাদের কাজ কি? আমরা আপনারা যারা কষ্টে থাকেন তাদের মুখে হাসি ফোটাবো, যারা নস্টালজিয়ায় ভুগেন তাদেরকে নস্টালজিয়ায় ভুগাবো। আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া। এখন আমরাই যদি বিনোদনের খোরাকটা এরকম সমালোচনার মুখে হয়ে যায়, এইটা আমাদের জন্য দুঃখজনক। এখন আমি ভাই জীবনে কোনোদিন বিড়াল ধরিও নাই, বিড়াল পালিও নাই, দেখিও নাই। এখন এই যে আপনি বললেন থলের বিড়াল বের করবে নিপুণ, এইটা যদি উনি ভালো ধরতে জানে বা জানেন, তাহলে উনি ভালো জানেন যে কিভাবে থলেটা আনবেন, কিভাবে বিড়ালটা ঢুকাবেন, কিভাবে ধরবেন। আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না। হ্যাঁ, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে মিষ্টি জান্নাতের যে ব্যাপারটা, উনি কিন্তু ক্লিয়ারই করছেন না যে আসলে শাকিব খান এই বিয়েটা দিয়েছে নাকি দেয়নি। তো আপনার ব্যক্তিগত অবজারভেশন কি যে শাকিবের নামটা ইউজ করছে কিনা? ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার, যেহেতু আনডাউটেডলি আনপ্যারালাল সুপারস্টার সাকিব খান, তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ, এইটাই নিয়ম। মিষ্টি জান্নাতের লোক কইতে আমি মিষ্টি জান্নাতের উদ্দেশ্যে না, আমাদের শিল্পী সমাজের যারা আছে
ভাইরাল হইতে চায়, আমি মনে করি যে ভালো কোনো কন্টেন্ট বানাইয়া আপনারা হচ্ছে গিয়ে এই যে আপনারা আছেন ভাই ব্রাদাররা, আপনাদেরকে ডাকলেই তো যান। কন্টেন্ট তো সবার দরকার, একটা ভালো কন্টেন্ট মানে যেমন যে ডাক্তার মাহফুজুর রহমান দেখেন, উনি সবসময় কিন্তু সংস্কৃতি চর্চার কাছে সাথেই থাকে, কেউ গেলে উনি কিন্তু ফেরান না। তো তার সেই একই পলিসি যদি অন্যরা অ্যাপ্লাই করে যে কাজ করে আপনাদেরকে ডাকে, আমার তো মনে হয় না আপনারা কোনো ভাই ফিরাবেন যে না আপনার কাভারেজটা আমরা দিব না। ভাই আজকে তো ঢুকতে দেয় না। এই যে খোঁচায় খোঁচায়া মানে কাজ হচ্ছে গিয়ে গিরিঙ্গি প্রশ্ন বাইর করা, হ্যাঁ এইটা হইলো ওর একটা উদ্দেশ্য। সাকিব খান আনডাউটেডলি আমি বলছি যে সুপারস্টার। একটা মানুষ যখন ধরেন হচ্ছে গিয়ে 10 তলার উপরে এরকম এরকম করে পাও ঝুলাবে, আমার পাওটা তো আর আপনারা দেখলেন না, পাও ঝুলাবে, তো ও তো জানে যে 7 তলা 8 তলা 6 তলা কেউই চাইলে ওর পাও ধরে টাইনে নামাইতে পারবে না। খামা খাও আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে, ও তো 10 তলার উপরে বসেই পাও ঝুলাইতেছে রে ভাই। তো ওইটা নিয়ে কেন কথা বলে, যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কথা হয় না, চুপচাপ মুখে তালা মেরে থাকে, কারণ তো 10 তলার উপরে বসে পাও ঝুলাইতেছে। এমন না যে পাও এরকম করে রাখছে, পাও ঝুলাইতেছে রে ভাই। ও তো অবস্থানের বাইরে, যেদিন দেখবে যে 10 তলা থেকে নাইমে 1 তলায় আসছে সেই দিন হয়তো করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা আসবে। এখন সিনেমা পলিটিক্সটা এটাও আরেকটা কঠিন বিষয়। দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে, হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো 2-3 জন তো সিনেমার ঘোষণা দিছে, সময় মতো তো আবার পাশের তো সরাই দিছে। তো এইরকম ফিল্ম পলিটিক্স এমন একটা জিনিস, যখন যারা দরকার সামনে পাশে আইনা আবার কখন লাত্তিতে সরাই দিবে বলা যায় না, এটা আহামরি কিছু। ওকে, আচ্ছা ভাই ফাইনাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাহফুজুর রহমানের সাথে খুব ভালো একটা সম্পর্ক আপনার, ওনাকে নিয়ে একটু শুনতে চাই। আমি মনে করি যে ডাক্তার মাহফুজুর রহমানের একটি উক্তি আছে, পথ দেখায় কেউ কেউ পথ চলে অনেকে। আপনারা জানেন কিনা আমি জানি না, ডাক্তার মাহফুজুর রহমান সাহেব যখন এটিএন বাংলা আনে তখন কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না। উনি ওনার গার্মেন্টস ব্যবসা অফ করে দিয়ে এটিএন বাংলার পিছনে লগ্নি করেছেন। আজকের অনুষ্ঠানেও শুনেছেন যে উনি মানে 3 কোটি টাকার উপরে সিনেমাতেও লজ দিচ্ছেন। উনি আসলে একটা সংস্কৃতি প্রেমী মানুষ। আজকে হয়তো আপনাদের এই ঢুকাটার ব্যাপারে এই ব্যাপারটা আমি বলবো যে যে কোনো প্রতিষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠানে স্পন্সর করেন তার একটা ডায়াগ্রাম থাকে, কিন্তু এই যে বাইরে এসে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এটাও তো আপনারা পাচ্ছেন। এই যে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এই উসিলায় তো একটা জিনিস পাচ্ছেন। তো সো দ্যাট আমার মনে হয় যে উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ, উনি পথ দেখায় যান আর বাকিরা পথ চলেন, আল্লাহ ওনাকে যেন নেখায় দেয়। ওনার গান নিয়ে অনেক আলোচনা আছে, এই গানের ব্যাপারে আপনি কিভাবে দেখেন? দেখেন এইটাও আমি মনে করি কি যে আরেকটা সংস্কৃতি প্রেমীর উদাহরণ। আপনি যখন ব্যবসায়ী থাকবেন আপনারা সবাই বলবে ব্যবসায়ী, আর এই যে আপনারা আমরা অভিনয় করি, আপনারা মিডিয়ায় কাভারেজ দেন, যারা সঙ্গীত শিল্পী যারা অভিনয় শিল্পী, এই যে অভিনয় জগতের সঙ্গে থাকা, ওনার গানটা হচ্ছে আপনাদের থাকার একটা উসিলা। তারা তো সারাক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা করতেন, এই উসিলাটা দিয়ে উনি সবার কাছে থাকতে চান। হ্যাঁ, এখন এই কিছুদিন আগে বলছে যে আমি এখন যদি আপনাকে আক্রমণ করি, কিছুদিন আগে বলছে সাংবাদিক যারা আছে তাদেরকে অত পাশ হইতে হবে, তাদেরকে সাংবাদিকতা হয়। কিন্তু আমি তো মনে করি শিক্ষিত অনেক সাংবাদিক, অনেক ইউটিউব কন্টেইনার যারা অনেক ভালো কাজ করতে পারে। সো দ্যাট কার কি হয় না ওই আলোচনায় যাওয়ার চেয়ে প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত, ব্যাকিং দেওয়া উচিত, প্রোভাইড করা উচিত। যদি সে সাংবাদিক হয় তাকে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত, অভিনেতা হলে ব্যাকিং দেওয়া উচিত, গায়ক হলে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত। আপনি এখন আপনার হাতে হচ্ছে আধুনিক যুগ, রিমোট কন্ট্রোলটা আপনার হাতে। আপনার কাছে যদি মনে হয় ওনার গান শুনবেন না, আপনি যে হচ্ছে গিয়ে মেহেদী হাসান একটা শুনেন, কিন্তু যারা ওনার ভক্ত আছে তারা তো ওনার গান শুনবে। সো দ্যাট এটা ভুল কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ।